দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার প্রথম ব্লগ। ভাবলাম আজকে একটা গান দিয়েই শুরু করি, একটু নতুনত্ব হবে। আসলে প্রতিটা দিন একটা নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন ভরসা আমাদের মনে জাগায়। দিনের শুরুটা সবসময় পজিটিভিটির সাথে করাটা আমি পছন্দ করি। যত দুঃখই আসুক, যত ঝামেলাই আসুক, আমার মনে হয় মনের জোর রেখে আর পজিটিভিটি রেখে যদি আমরা দিন শুরু করতে পারি, তাহলে অনেকাংশেই আমরা কিন্তু ভালো থাকতে পারি। যাই হোক, প্রথম ব্লগ করছি, হতে পারে অনেক ভুল ত্রুটি করে ফেলবো। আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ইউটিউব ব্লগিং স্টার্ট করব ইউটিউবে। তো আমাকে এই ব্যাপারে অনেক দিন আগে থেকেই আমার এক বান্ধবী বলেছিল যে তুমি তো করতে পারো, তুমি তো মেকআপের ভিডিও দিতে পারো, ডেইলি রান্না করো, সেগুলোও দিতে পারো, অনেক কিছু পারো করতে, সবাই তো করছে। তো তখন আমি ঠিক প্রিপেয়ার্ড ছিলাম না মেন্টালি। তারপর ভাবলাম দেখি একটু করে কেমন হয়। আমার তো হারানোর কিছু নেই, দেখি না কি হয়। আমার মেয়েও বারবার আমাকে বলেছিল, মোটিভেট করেছিল করার জন্য। তাই ভাবলাম স্টার্ট করি, দেখাই যাক কি হয়। যাই হোক, আজকের সকালবেলাটা আমার শুরু হয়েছে একটুখানি তাড়াতাড়ি, কারণ মেয়ের স্কুল ছিল। মেয়ের স্কুল থাকলে আমার ভোরবেলা অনেক আগে উঠতে হয়। ওকে স্কুলে পাঠিয়ে ও টিফিন বানিয়ে দিয়ে আমি ভাবলাম আজকের কি রান্না করি। তো দেখলাম ফ্রিজে সব সবজি দু একটা করে পড়ে রয়েছে, মানে কোনোটাই বেশি নেই। ভাবলাম সব মিলিয়ে একটা পাঁচমিশালি তরকারি করে ফেলি। একটু বড়িও ছিল, আমার হাজবেন্ড আবার বড়ি খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম একটু বড়ি ভেজে একটু তরকারি করে ফেলি পাঁচমিশালি, অনেকদিন করাও হয় না। তো সেটাই করলাম আজকে। একটু বড়ি দিয়ে ঝিঙে, আলু, বেগুন, পটল এগুলো দিয়ে একটু তরকারি করে ফেললাম। ফার্স্টে একটু বড়িটাকে ভেজে তুলে নিই। ভাজা বড়ি আমার খুব ভালো লাগে, ওপরে একটুখানি ক্রাশ করে যদি ছড়িয়ে দেওয়া যায় তরকারির, ওটাতে স্বাদ আর বেড়ে যায়। তো আমি ফার্স্টে বড়িটাকে ভেজে তুলে নিলাম, তারপরে বেগুনটাকে একটুখানি নুন, হলুদ আর চিনি মাখিয়ে ভেজে আমি তুলে নিই সবসময়ই। কারণ বেগুন আগে থাকতে দিয়ে রাখলে কিরকম যেন একটা গলে একদম বিচ্ছিরি হয়ে যায়। এটা ভাজা হয়ে গেল, এবার একটুখানি বেগুনগুলোকে সাঁতলে নেব। খুব হালকাভাবেই সাঁতলাবো, বেশি না, কারণ বেগুন তো খুব নরম। এরপরে যখন আবার তরকারিতে মেশাবো লাস্টে, তখন এমনিই গলে যাবে। তাই একদম সামান্য একটুখানি ভাজা করে নেব। এই পাঁচমিশালি তরকারি খুব উপকারী, কিন্তু আমার সত্যি কথা বলতে একদমই আজকাল রান্না করা হয় না পাঁচমিশালি তরকারি। কোনো একটা বিশেষ সবজিরই তরকারি হচ্ছে, বা মাছ বা মাংস বা ডিম এরকমই হচ্ছে। একটা সময় এমন হয়েছিল যে আমার শুধু নিরামিষ খেতেই ভালো লাগছিল, মাছ মাংস একদম অরুচি হয়ে গেছিল। কিন্তু আমার মেয়ে আর হাজবেন্ড ভীষণ ভালোবাসে মাছ মাংস খেতে। তো ওদের জন্য আমি তো আর শুধু আমার একার কথা ভাবলে চলবে না। আমার মাছ মাংসটা ডেইলি আমার কিছু না কিছু করতেই হয়। আমিষ মানে বিশেষ কোনো নিরামিষের দিন থাকলে সেটা আলাদা ব্যাপার। আমার মেয়ে আর হাজবেন্ড ভীষণভাবে মাছ খেতে ভালোবাসে, আমি ওদের মেছো বলি এই কারণে। আমি আবার একটুখানি
নিরামিষ পছন্দ করি। আজকাল বিশেষ করে আমার নিরামিষই ভালো লাগছে। যাই হোক, এই তরকারিটা করবো আজকে। আমারও একটু ভালোই লাগছে, কারণ অনেক দিন এই তরকারিটা করি না। এই তরকারিটা হয়ে গেলে আজকের জন্য আবার পাবদা মাছ আছে। কিছুদিন আগে পাবদার একটা রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো ওই তারপরে পাবদা মাছ আবার আরেকবার নিয়ে এসেছে। এখন বোধহয় বাজারে পাবদা মাছ একটু বেশি অ্যাভেলেবেল, তো আমার হাজব্যান্ড দেখি মাঝে মাঝেই পাবদা মাছ নিয়ে আসছে। তো ভাবলাম যে সেদিন তো একরকম করেছি, আজকের একটু সর্ষে বাটা দিয়ে করব। তো আলু দিয়ে প্রথমে ভেবেছিলাম পাবদা মাছের ঝোল করব, কিন্তু ভাবলাম তরকারির মধ্যেও তো আলু দিয়েছি, তাহলে বেশি আলু খাওয়া হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে সর্ষে বাটা দিয়েই তাহলে করব। যদিও সর্ষে বাটা বললে ভুল হবে, আমি আজকাল একটা ফাঁকিবাজি আইডিয়া লাগিয়েছি। সর্ষে আর ভিজিয়ে রেখে মিক্সিতে বা শিলনোড়াতে আগে যেরকম বেটে নিতাম, সেটা আর আজকাল করছি না। আজকাল ওই সানরাইজের যে সর্ষের গুঁড়োটা পাওয়া যায়, সত্যি কথা ওটা ভীষণ ভালো, আমি নিজে ইউজ করি। ইনফ্যাক্ট আমি ইলিশের ভাপা, চিংড়ির ভাপা এগুলো আমি দেখেছি, আমি বাটা সর্ষে দিয়ে করে দেখেছি, প্রচণ্ড গ্যাস হয়। কিন্তু এই সর্ষের গুঁড়োটা আমি ব্যবহার করে দেখেছি, সত্যি গ্যাস কিন্তু হয় না। এটা খোসা ছাড়ানো সর্ষের গুঁড়ো, এটাই ওরা দাবি করে কোম্পানি। তো সত্যিই তাই, গ্যাস কিন্তু হয় না, এবং সত্যি স্বাদও অসাধারণ। মানে খেয়ে কেউ বলবে না যে না এটা বাটা সর্ষে দিয়ে আমি করিনি। ভীষণই ভালো, আমার তো ভীষণ পছন্দের। এবং চটজলদি রান্না করতে গেলে আমার সর্ষে ভেজানো নেই, ওই চিন্তাটা আর করতে হয় না যে না সর্ষে আবার এখন ভেজাতে হবে, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, ওইসব ব্যাপার নেই। আমি রেখে দিই কিনে স্যাশেগুলো, যখন যেরম লাগে একটু উষ্ণ জল করে একটা বাটির মধ্যে সামান্য 1 চিমটে একটু নুন দিয়ে দিই গুঁড়ো সর্ষেটার মধ্যে, নাহলে তেতো হয়ে যাবে। দিয়ে ওই উষ্ণ জল দিয়ে গুলে ওটাকে 5 মিনিট, এবার যেরকম থিকনেস আমার প্রয়োজন আমি সেই অনুযায়ী সেটাকে মেশাতে পারি জল। যেমন ভাপা যখন করি তখন একটুখানি থিকনেসটা বেশি লাগে, তো তখন জলের পরিমাণ অল্প, সর্ষের গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিই। আর যখন এমনি ঝোল, একটু সর্ষের ঝোল করি, তখন একটু জল মিশাই। যাক, কথা বলতে বলতে পাবদায় নুন হলুদ মাখিয়ে ফেলেছি। এবার একটু খিদে পেয়েছে, পেটে তো ইঁদুর ডন মারছে, ভাবলাম একটু ব্রেকফাস্টটা রেডি করে নিই। সকালবেলায় মেয়েকেও শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ব্রেডের মাঝখানে স্যান্ডউইচ না ঠিক, মানে ওইরকম করে একটু দিয়ে দিয়েছিলাম একটা চিজের স্লাইস দিয়ে। তো আমি ভাবলাম আমিও তাই খাই, আমার হাজব্যান্ডকেও তাই দিই। আগে জানেন তো, আমি যখন ডায়েটিং করছিলাম ফ্ল্যাক্স সিড দিয়ে, চিয়া সিড দিয়ে, এগুলো দিয়ে সকালবেলা একটা স্মুদি বানিয়ে খেতাম। এখন বহুদিন হয়ে গেছে ওই স্মুদি আর আমি এখন খাচ্ছি না। এমনিও সবাই বলে যে একটানা অনেক দিন খেলে সেটা নাকি আর কাজ দেয় না, তো ওই ভেবে আমি আর ওইটা খাওয়া বন্ধ করেছি। এখন এক্সারসাইজও করতাম, সেটাও এখন বন্ধ হয়ে গেছে, কুড়েমি ধরেছে। রোজই মনে হয় কাল থেকে ঠিক আমি শুরু করব, কিন্তু কিছুতেই সেই কাল আর আমার এসে পৌঁছাচ্ছে না। তো এখন হাজবেন্ড বা মেয়েকে যেই টিফিনটাই বানিয়ে দিই, ওটা দেখে আমার লোভ লাগতে থাকে আর আমি সেটাই খেয়ে ফেলি, আর ভাবি কাল থেকে আর খাবো না, কাল থেকে আমি এক্সারসাইজ করবো আর ওটস খেয়ে থাকবো। কিন্তু যাই হোক, হয়ে আর উঠছে না। ঠিক আছে, দেখা যাক, পুজোর আগে আবার ট্রাই করব। এখন আপাতত এটা খাই, খুব খিদে পেয়েছে। আমি আবার খাবারটা নিয়ে একটুখানি রান্নার থেকে বিরতি নিই আর কি, ব্রেক নিলে বেশ ভালোও লাগে, মাঝে একটু খাওয়া হয়ে গেল, একটুখানি নিজের সাথে সময় কাটানো হয়ে গেল। চলুন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খেয়ে ফেলি। আমার আবার বারান্দায় দাঁড়িয়ে খাবার খেতে খুব ভালো লাগে, যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা উচিত নয়, তবুও এখানে একটু দাঁড়ালে না, সামনে গাছপালা আছে, হাওয়া দেয়, বেশ ভালো লাগে। সামনে একটা ছোট সবুজের ফালি রয়েছে আর একটা ওয়াটার বডিও রয়েছে, যার ফলে দুটোই দেখতে ভীষণ মনোরম লাগে। আর বৃষ্টি পড়লে তো কথাই নেই। তো আমার এটা খুব ফেভারিট জায়গা, আমি রান্না করতে করতেও কিছুক্ষণ বাদে বাদে এখানে এসে দাঁড়িয়ে থাকি, আমার ভালো লাগে দেখতে। অনেক পাখি এসে গাছে বসে, কিচিরমিচির করে, ভীষণ ভালো লাগে। যাই হোক, খাওয়া হয়ে গেছে, এবার সেকেন্ড রাউন্ড রান্না শুরু করব। পাবদা মাছগুলোকে ভাজবো আর সর্ষে বাটার ঝোলটা বানাবো। তার আগে আমি একটুখানি ক্লিনিং করে নিচ্ছি। রান্না করতে করতে যদি আশপাশটা একটু একটু পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে একসাথে অনেকক্ষণ লাগে না এরপরে রান্না শেষে পরিষ্কার করতে কিচেনটা। যেহেতু আমি পুরোটাই নিজে করি, কিচেনের ক্লিনিং আমি পুরো নিজে করি, আমি গ্যাসও নিজেই মুছি, গ্যাসের ওপরের যে টপটা সব আমি, টাইলস, চিমনি সবই আমি নিজে ক্লিন করি।
সুতরাং আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে যতটা সম্ভব আশপাশ থেকে করতে শুরু করি, তাতে আমার সময়টাও বেঁচে যায়। চলুন এবার মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো ভাজবো, চিমনিটা অন করে নিলাম, একটু তেল দিয়ে পাবদা মাছগুলো ভেজে নিই। পাবদা মাছ করা ভীষণই সোজা। আমার তো পাবদা মাছ, ইলিশ মাছ এগুলো আসলে খুব আনন্দ হয়, কারণ চটপট হয়ে যায়। অন্য অনেক মাছ আছে যেগুলোতে পেঁয়াজ, আদা, রসুন বাটা এই সমস্ত লাগে। আমি পাবদা মাছে তো এইসব দিই না, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হয়ে যায়। আলু দিয়ে করলেও তাই, আর সর্ষে বাটা দিয়ে করলেও তাই। এবার চালটা নিয়ে নিই, ভাত বসাবো। মেয়ের আসার সময় হয়ে যাবে, তো ও আসার আগে আমাকে পুরো কমপ্লিট করে নিতে হবে সবকিছু। ও স্কুল থেকে ফিরে স্নান টান করে খেয়ে একটু রেস্ট করবে। অনেক ভোরে ওঠে আর অনেক রাত অবধি এখন পড়তে হচ্ছে। ক্লাস 12 বলে কথা, বোর্ড আসছে, আর তো কয়েকটা মাস, তাই একটু পরিশ্রমটা এখন করতে হচ্ছে। তো একটু ঘুমেরও প্রয়োজন আছে, বেশি চাপ নিলে মাথা আবার কাজ করবে না। তো ওই জন্য ভাতটাও পাশ দিয়ে বসিয়ে দেবো। আমার এই 4 বার্নারের গ্যাস হওয়াতে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে অনেক। যেমন ধরুন যখন তাড়াহুড়ো, তখন আমার অনেক কিছু বসাতে হবে একসাথে, আমি বসিয়ে দিলাম, আমার হয়ে গেল। ওটা একটা সুবিধা ঠিকই, কিন্তু অনেক সময় হাতে ছ্যাঁকাও লেগে যায় তাড়াহুড়ো করতে গিয়ে। আর অসুবিধা যেটা হলো যে আমার কোনো সময় একটা বার্নারেরই দরকার, সেটাতে কিছু বসালাম, কিন্তু ওইটার থেকে ছিটকে তেল বা কিছু যদি অন্যটাতে পড়লো, আমার পুরোটাই ক্লিন করতে হচ্ছে। মানে আমি যে শুধু একটা বার্নার ক্লিন করে রেখে দেবো সেটা হবে না, তখন আমার যেগুলো ইউজ হয়নি আমার সেইগুলোতেও সাবান দিয়ে ঘষে মেজে আবার ভালো করে মুছে রাখতে হচ্ছে শুকিয়ে। যাই হোক, কিছু করার নেই। কিছু সুবিধা যেরকম আসে কোনো জিনিসে, তার সাথে কিছু অসুবিধাও নিয়ে আসে। সবকিছুই মেনে নিতে হয়, সুবিধা অসুবিধা দুটোই থাকে সব কিছুরই। যাই হোক, ভাতের চালটাও দিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠেছে। যদি দেখি ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা জানান তাহলে আমি সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না কি হচ্ছে, এটা কিভাবে কি করছি, কি রেকর্ডিং হচ্ছে, কি ভয়েস ওভার হচ্ছে, আমি কিছুই জানি না, একেবারেই নবিশ। তবুও ভাবলাম দেখি, সবাই তো করে, কি আর হবে। যদি কেউ দুটো বাজে কথা লিখবে, যদি ভালো লেখে মন ভালো হবে, এই তো, আর কি। আমাকে তো আর কেউ মৃত্যুদণ্ডতে দণ্ডিত করবে না। যাই হোক, ভাতটাও ফুটে উঠেছে, মাছও মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপরে সর্ষে বাটাটা দিয়ে করে ফেলবো, খুব ঝটপট হয়ে যায় এটা। তারপর কিচেন ক্লিনিং করলে আমার আজকের মতন কাজ, রান্নাঘরের কাজ মোটামুটি এই সময় এই বেলায় কমপ্লিট। আবার তারপর ওই বেলা কিচেন ক্লিনিংটা একটা বেশ বড়, মানে আমার কাছে একটা চ্যালেঞ্জ। কারণ পুরো রান্নাটা করার পরে এমন অবস্থা হয় রান্নাঘরে, আর আমি না ফেলে রাখতে পারি না, ওই পরে করব, বিকেলে করব, ওইটা আমি পারি না। আমার ভীষণ অস্বস্তি হয়, মানে আমার ওসিডি আছে, আমি একদম পারি না। আমার তক্ষুনি করতে হয়, সে যতই দেরি হয়ে যাক আর যাই হয়ে যাক, আমি তক্ষুনি করব। তবে সেদিন একটা ব্লগ দেখছিলাম একজনের, তাতে সে বলছে যে ওয়াইপ পাওয়া যায় না, ওয়েট ওয়াইপ, সেই ওয়াইপ দিয়ে নাকি গ্যাস পরিষ্কার করে এবং খুব ভালো নাকি ক্লিন হয়। হতেই পারে, তবে আমি কোনোদিনও ট্রাই করিনি, ভাবছি ট্রাই করে দেখব। আমি তো সাবান দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে, মানে ভিম লিকুইড দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি। তো ওটাতে বেশ এফোর্ট লাগে, কারণ একবার সাবান দিয়ে ঘষো, তারপরে আবার সেই সাবানটা তোলার জন্য বারবার স্পঞ্জ দিয়ে মুছে মুছে পরিষ্কার করো। তো অনেকবারই তোমাকে জলে হাত দিতে হচ্ছে, সাবানও দিতে হচ্ছে হাতে। তো ভাবলাম যে ঠিক আছে, একবার ট্রাই করে দেখবো না হয়। এরকম বিভিন্ন রকম জিনিস কোনো ব্লগ থেকে শেখা যায়। আমি অনেক কিছু নতুন নতুন অনেক এখন করছি বলে, আর অন্যেরটাও দেখছি বলে, অনেক ছোট ছোট টিপস আমিও কিন্তু অন্যদের ব্লগ থেকে দেখে শিখছি। শেখার কিন্তু কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই। আপনারা কিভাবে ক্লিনিং করেন কিচেনের, আমার সাথে অবশ্যই সেটা শেয়ার করে জানাবেন। আর আমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, তো আপনারা অবশ্যই সেটা জানাবেন। আর আপনারা কি দেখতে চাইছেন, কীরকম ব্লগ দেখতে চাইছেন, কি রান্না দেখতে চাইছেন, মোটামুটি এগুলো একটু যদি আমাকে কমেন্ট করে জানান, আমি তাহলে সেই রকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকে আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আপনাদের কাছে আমি এক্সপেক্ট করি। আর যদি ভালো না লেগে থাকে
তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। হতেই পারে, সবার তো সব কিছু ভালো লাগে না, তো আমি সেটা তো বুঝতে পারবো না। আপনারা অবশ্যই যা কিছু আপনাদের মনে এসেছে লিখে আমাকে জানাবেন, ওটাতেই আমার আনন্দ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর যারা নন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আজ আসছি, নমস্কার।